পেঁয়াজ বাটা তো আমাদের ঘরে সচরাচর প্রত্যেক রান্নাতেই লাগে, এটা আমরা সবাই জানি। কিন্তু ব্যস্ততার কারণে দেখা যায় আমরা অনেকগুলো পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিই, তবুও দেখা যায় পেঁয়াজের যে গন্ধটা আছে সেটা ঠিক থাকে না। রান্না করতে গেলে কেমন যেন একটা বিশ্রী গন্ধ বের হয়। ডিপে ছাড়া পেঁয়াজটা ভালো রাখা যায় না। আবার ডিপে রাখলে দেখা যায় তাৎক্ষণিক কোনো রান্না করতে গেলাম তখন আবার দেওয়া যায় না, তাড়াতাড়ি কাটাকুটি নিয়ে ভেজাল লাগে বা চাকু দিয়ে কাটা বা গরম জায়গায় রাখতে হয়। সেজন্য নর্মাল ফ্রিজে কিছুদিন আমরা কিভাবে পেঁয়াজ বাটাটা ভালো রাখতে পারি সেটা আমি আজকে দেখাবো। অনেকেরই কমপ্লেইন থাকে পেঁয়াজ একটা বাজে গন্ধ আসে, সেই গন্ধটা তরকারিতে ছড়িয়ে পড়ে, যা দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আবার অনেক সময় রেসিপিতে দিতে গেলেও কালারটা ভালো আসে না। এখানে যে আমি 4-5 দিন আগে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম এটাতে আমি কিছুই ব্যবহার করিনি, সেটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা কালারটা দেখতেই পাচ্ছেন কেমন হয়ে গেছে। এটা সবাই যারা রান্না করেন তারা নিশ্চয়ই জিনিসটা জানেন, কিন্তু এই কালারটাই কিভাবে একবার ন্যাচারাল কালার থাকবে সেটা আমি দেখাবো এবং স্বাদও ঠিক থাকবে নর্মাল ফ্রিজেই। আমি এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখন আমি এটাকে ব্লেন্ড করব। পেঁয়াজ ব্লেন্ড করতে বেশি পরিমাণ পানি লাগে না, তাই আমি অল্প পরিমাণে পানি দিচ্ছি। এটা যারা পেঁয়াজ ব্লেন্ড করেন তারা অবশ্য নিশ্চয়ই জানেন। 2 থেকে 3 আঙ্গুল পরিমাণ পানি দিয়েছি। এখন এটা আমি ব্লেন্ড করে নেব। আমি পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন কালারটা, যেটা আমি দেখিয়েছিলাম আগেরটার এবং এখন কত পার্থক্য। এখন একটা বাটিতে ঢেলে নিব। বাটিতে ঢেলে নিয়ে আমি 3টা বাটিতে আগে আলাদা আলাদা করে নেব। পেঁয়াজটা কিন্তু আমি দেখাচ্ছি এভাবে, কিন্তু এয়ারটাইট বক্সে কিন্তু রাখতে হবে, তা না হলে কিন্তু পেঁয়াজটা গন্ধ হয়ে যাবে পুরো ফ্রিজ। এরকম একটা এয়ারটাইট বক্সে রাখতে হবে। আমি 3টাতে নিয়ে নিলাম। নেওয়ার পরে একটাতে আমি দেব ভিনেগার। এতটুকুর জন্য অর্থাৎ হাফ কাপের জন্য আমার 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার হলেই চলবে। আমি আন্দাজ করে দিচ্ছি। দেওয়ার পরে দেখবেন কালারটা কত সুন্দর আসে এবং পেঁয়াজের একটা যে ন্যাচারাল কালার সেটা হয়ে যাবে। দেখুন কালারটা। এভাবে করে মিক্স করে আমরা এরকম একটা বাটিতে মুখটা বন্ধ করে রেখে দিব এভাবে। এটা দিলাম আমি ভিনেগার। একটাতে দিব সরিষার তেল অথবা খাবার যেই সয়াবিন তেল আছে যেটাতে আমরা রান্না করি, যে যেটাই খান সেটা দিলেই চলবে। এটাতে আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো সরিষার তেল। এই পেঁয়াজটা তো আমরা রান্না কাজেই ব্যবহার করব, তাই তেল বা সিরকা যেটাই ব্যবহার করি না কেন কোনো সমস্যা নেই। এতে করে আপনার পেঁয়াজ বাটাটা নর্মাল ফ্রিজে 10 থেকে 15 দিন ভালো থাকবে। যদি ফ্রিজ ভালো থাকে, কোয়ালিটি ভালো থাকে এবং কারেন্ট থাকে, তাহলে পেঁয়াজের বাটাটা অনেকদিন ভালো থাকবে। আরেকটাতে আমি দিয়ে দিব লবণ। এটাও আমি আন্দাজ করে দিয়ে দিব, 1 চা চামচের মতো দিয়ে দিব। দিয়ে আমি মিক্স করে রেখে দিব। যদি আমাদের ঘরে সরিষা তেলও নাই বা সিরকাও নাই তখন আমরা লবণ দিয়ে রেখে দিব, তবুও ভালো থাকবে। কিন্তু রান্না করার ক্ষেত্রে যদি আমরা লবণ দিয়ে রাখি সেটা আন্দাজ করে দিতে হবে। যেহেতু আমার পেঁয়াজ বাটাতে লবণ আছে সেজন্য আমার সে পরিমাণই লবণটা তরকারিতে দিতে হবে। এভাবে করে আমরা এয়ারটাইট বক্সে করে এভাবে করে আমরা ফ্রিজে রেখে দিব। এভাবে করে রাখলে আমরা পেঁয়াজটা দীর্ঘদিন ভালো থাকতে পারে। আর আমরা ডিপে রাখলে তো এভাবেই রেখে দিই, পেঁয়াজ ব্লেন্ড করে এভাবে ডিপে রেখে দিই। কিন্তু ডিপ থেকে নামানোর পরে যদি আমরা অল্প অল্প করে বক্সে যখন আমরা খাবো 10-12 দিনের জন্য যখন আমরা আলাদা আলাদা করে রাখি তখন কিন্তু এই প্রসেসটা অবলম্বন করতে হবে, তা না হলে পেঁয়াজের কালারও ভালো থাকবে না। সেটা আমি দেখাচ্ছি। এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি 3টে আলাদা করে রেখেছি। যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার সপ্তাহখানিক আগের সিরকা দেওয়া। এই যে কালারটা দেখুন এখনো ভালো আছে। এটা সিরকার পরিমাণটা একটু কম পড়েছে বলে কালারটা এরকম একটু বেশি পড়েছে, তাই কালারটা এখনো সুন্দর আছে। পেঁয়াজের চামড়ার যে কালারটা সেই কালারটা কিন্তু এখনো আছে। এটা আমি সরিষার তেল দিয়ে রেখেছিলাম। এই যে কালারটা দেখুন, আর এই যে এটা কালারটা দেখুন, এটা সরিষার তেল দেওয়া, এটা হচ্ছে লবণ দেওয়া। দেখুন আপনারা পার্থক্যটা। তাহলে দর্শক এই ছিল আজকের আমার ভিডিও, যেটা হচ্ছে পেঁয়াজের বাটার স্বাদ গন্ধ অটুট রেখে আমরা সপ্তাহ 10 দিন বা 15 দিনও ভালো রেখে খেতে পারি। যেটা আর যারা রেগুলার বেটে খেতে চান তাদের জন্য না, আর যারা চান যে 10 থেকে 15 দিন আমি পেঁয়াজটা ব্লেন্ড করে খাবো ঝামেলা লাগে তাদের জন্য এই ভিডিওটা।
হঠাৎ দেখা যায় তাড়াহুড়ার কারণে মেহমান আসবে কালকে, আজকে রাতে আমরা অনেকগুলো পেঁয়াজ করতে হবে, কিন্তু ফ্রিজে রেখে দিলে পেঁয়াজটা কিন্তু কালার নষ্ট হয়ে যায়, কালারটাও নষ্ট হয়ে যায় এবং গন্ধটাও ঠিক থাকে না। সেজন্য এটা সামনে ঈদ আসছে, যার কারণে আমাদের অতিরিক্ত মশলা লাগবে, সেজন্য আমাদের এই ভিডিওটা করা। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাবেন। যেহেতু আমি যত প্রশ্নই থাকুক আপনারা দেন না কেন, আমি সময় থাকলে বা চোখের সামনে থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নেক্সটে যে কোনো রেসিপি বা টিপসের জন্য। তাহলে যে পর্যন্ত নেক্সটে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।